আসসালামু আলাইকুম। আমি হাসান উদ্দিন নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আমি টুকটাক ডিজাইন পারি, কিন্তু নতুন কিছু করার আইডিয়াই পাচ্ছি না। আপনি টুকটাক ডিজাইন যেগুলো পারেন, সেগুলো কোথায় থেকে শিখেছেন? কেউ না কেউ আপনাকে শিখিয়েছে, অথবা আপনি গুগল থেকে শিখেছেন, অথবা আপনি ইউটিউব থেকে শিখেছেন। কিছু একটা তো করেছেন, নাহলে আপনি শিখেছেন কিভাবে? অবশ্যই আপনি যতটুকু শিখেছেন এটা অবশ্যই আপনার অনেক বড় একটা অর্জন। আর আরও বেশি কিছু অর্জন করতে হলে আপনাকে আরও বেশি রিসার্চ করতে হবে। আপনাকে আরও বেশি কিছু কিছু জায়গায় নিজেকে ইনভলভ করতে হবে। তাতে করে আপনার যে আইডিয়ার যে একটা মানে বক্স আছে, মাথার ভিতরে যে আইডিয়ার বক্স আছে, এই বক্সটা ওপেন হয়ে যাবে। আর এই আইডিয়াগুলো আপনি কোথায় পাবেন? এক নাম্বার, আপনি আইডিয়া পাবেন গুগলে। যা সরাসরি এক্সাম্পল, আপনি বিজনেস কার্ড নিয়ে কাজ করছেন, আপনি বিজনেস কার্ডের কোনো নতুন আইডিয়া পাচ্ছেন না, আপনি গুগলে গিয়ে লিখবেন নিউ বিজনেস কার্ড আইডিয়া অথবা বিজনেস কার্ড আইডিয়া 2020, এক নম্বর টপিক। আপনি এখান থেকে হাজার হাজার বিজনেস কার্ড পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি সরাসরি ইউটিউবে আপনি সার্চ করতে পারেন বিজনেস কার্ড, নিউ বিজনেস কার্ড আইডিয়া। তিন নম্বর হচ্ছে আপনি সরাসরি মার্কেট প্লেসগুলোতে যেতে পারেন, যেমন ফাইবার মার্কেট প্লেস আছে, এখানে সবার পোর্টফোলিওগুলো আপনি দেখতে পাচ্ছেন। পোর্টফোলিও বলতে আমি বোঝাতে চাচ্ছি তাদের যে গিগগুলো রেডি করেছে, যে ধরনের বিজনেস কার্ডগুলো দিয়ে, অবশ্যই স্মার্ট বিজনেস কার্ডগুলো দিয়ে করেছে। আবারও এই আরেকটা বিষয় দেখতে পারেন, সে যে বিজনেস কার্ডগুলো কমপ্লিট করেছে ইতিমধ্যে, বায়াররা রিভিউ দিয়ে গিয়েছে, ওইখানেও কিন্তু আপনি তার বিজনেস কার্ডগুলো পাচ্ছেন। আরেকটা হচ্ছে পিপল পার আওয়ারে চলে যেতে পারেন আপনি। পিপল পার আওয়ারে যারা এই বিজনেস কার্ড রিলেটেড যে আওয়ারলিগুলো দিয়েছে, সেই আওয়ারলিগুলো থেকে আপনি তার বিজনেস কার্ডগুলো দেখতে পারেন। তার প্রোফাইলে বিভিন্ন স্যাম্পলগুলো যেগুলো দিয়েছে, আপনি সেখান থেকে দেখতে পারেন। আরও বেশি আইডিয়া নেওয়ার জন্য আপনি বিহান্সে যেতে পারেন, আপনি ড্রিভলে যেতে পারেন। আপনার লক্ষ লক্ষ আইডিয়া পড়ে আছে, একেবারেই ইজি আইডিয়া, যেগুলো মনে করেন যে আপনি কখনো কল্পনাই করতে পারেন না যে এইগুলো আমি তো পারি, সব কিছুই পারি, কিন্তু আসলে প্র্যাকটিস তো করি না। আপনার যে আইডিয়াটা আপনি জেনারেট করেছেন, এটা আপনি আর আইডিয়া জেনারেট করার একটা সুন্দর বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে আপনার মাথায় একদম আইডিয়া আসছে না, আপনি এক কাজ করবেন, আপনি 5টা 10টা 15টা 20টা 100টা বিভিন্ন ধরনের স্মার্ট যে বিজনেস কার্ডগুলো আছে, যারা বিভিন্নভাবে পোর্টফোলিও দিয়েছে, তাদের বিজনেস কার্ডগুলো আপনি একেবারেই হুবহু কপি করার চেষ্টা করবেন, একেবারেই হুবহু কপি করবেন। যখন আপনি কপি করতে 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 একটা সময় চলে আসবে, আপনি যে ডিজাইনটা করেছেন তাদের ডিজাইনের চেয়েও অনেক বেটার ডিজাইন আপনি ডেলিভারি দিতে পারবেন। আপনি কল্পনাই করতে পারবেন না, হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্য একজনকে দেখাবেন, সে বলবে যে ভেরি স্মার্ট ডিজাইন, কনফার্ম আপনাকে এই কথা বলবেই। আপনি 50টা ডিজাইন নিজের জায়গা থেকে কপি করেন, তারপরে একটি ডিজাইন 51 নম্বর ডিজাইন আপনি করেন, পার্সোনালি করেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ডিজাইন চলে আসছে। খুবই সিম্পল, বাট দেখবেন যে অনেক স্মার্ট ডিজাইন। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যারা বিশেষ করে বিজনেস কার্ড নিয়ে কাজ করে, তাদের ডিজাইনগুলো খুবই সিম্পল হয়, খুবই সিম্পল হয়, কিন্তু অনেক স্মার্ট। সিম্পলের ভিতরে কিন্তু অনেক গর্জিয়াস, যে একটা কথা বলি না, সিম্পলের ভিতরে অনেক গর্জিয়াস, এই বিষয়টা ফুটায় তোলার চেষ্টা করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই, আপনি শুধু বিজনেস কার্ড নিয়ে কথা বলছেন কেন, আপনি লোগো ডিজাইন নিয়ে কথা বলেন। সেম থিং, আপনি যদি লোগো ডিজাইন নিয়েও কাজ করেন, সেম থিং, আপনি এইভাবে এই জায়গাগুলোতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের আইডিয়াগুলোকে আপনি সার্চ করে নিতে পারেন। আপনি যদি ফটো রিটাচিং নিয়ে কাজ করেন, আপনি সেম থিং, আপনি একইভাবে আপনি আপনার আইডিয়াগুলোকে ওই জায়গাগুলো থেকে আপনি জেনারেট করে নিয়ে আসতে পারবেন। আপনি প্র্যাকটিস করবেন, আপনি ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল পড়ে আছে আপনাকে শেখার মতো। আমাদের যখনই যে জায়গায় স্টপ হয়ে যাচ্ছে, যে জায়গায় একেবারে পারতেছি না, অ্যাভেলেবেল ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে আমরা কিন্তু শিখে নিচ্ছি। আমরা কিন্তু আসমান থেকে সব কিছু শিখি না, আমাদের কাছে আসমান থেকেও কোনো কিছু নাজিল হয় না, আর মায়ের পেট থেকেও কিন্তু সব কিছু শিখে আসেনি। এই মুহূর্তেই যা শিখতেছি সেটাই হয়তো আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি। আমি যদি ডেলিভারি দিতে পারি, আপনি কেন দিতে পারছেন না? আপনি কেন প্র্যাকটিস করছেন না? আপনি আপনার জায়গা থেকে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন জেনারেট করতে করতে করতে, এই যেরকম কপি জেনারেট করতে 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 একবার দেখবেন গিয়ে অটোমেটিক্যালি হাই ক্লাস ডিজাইন আপনার কাছ থেকে, হাই ক্লাস রিটাচিং, হাই ক্লাস লোগো আপনার কাছ থেকে চলে আসতেছে। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে আপনার ডিজাইনটা কতটা স্মার্ট হয়ে গিয়েছে। আর এই স্মার্ট ডিজাইনগুলো দিয়ে আপনি সুন্দর একটা পোর্টফোলিও রেডি করবেন, পোর্টফোলিও সাইট রেডি করতে পারেন, আপনি বিহান্সে অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন, প্রোফাইল মেনটেন করতে পারেন, আপনি ড্রিভলে অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন,
এই অ্যাকাউন্টগুলো মেনটেন করার পরে আপনি সেম থিং আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে সেম জায়গাতে আপনি এই একই নামে একই ইউজারে একই প্রোফাইল পিকচারে একই জিনিসগুলো আপনি উপস্থাপন করলেন, দেখবেন কোনো একটা সময় আপনার কোনো কাজের অভাব পড়বে না। এই সামান্য জেনারেশন মানে আপনার জায়গা থেকে জেনারেট করবেন, যে থিঙ্কিং জেনারেট করবেন, এই জেনারেটটা অবশ্যই আপনাকে প্র্যাকটিসে রূপান্তর করতে হবে। যখন প্র্যাকটিসে প্রপারলি রূপান্তর করতে পারবেন তখন দেখবেন আপনি আপনার জায়গা থেকে হয়তো বা তখন আপনি আপনার জায়গাতে অনেক কিছু শিখে যাবেন, যেটা দিয়ে হয়তো বা আপনি যেটা চাচ্ছেন তার চেয়ে অনেক বেশি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।